বন্ধুরা আমরা রয়েছি একটা বিলের মধ্যে, এই নৌকোয় করে, এই যে রয়েছে নৌকা আর এই যে রয়েছে বাগানের মালিক। আমরা যাচ্ছি এখন একটা কাঁঠাল বাগানের ভিতরে, আপনাদেরকে গিয়ে দেখাবো দাদা এইখানে কত সুন্দর বাগান করেছেন। ছোট্ট বাগান করেছেন, 1 বিঘা জায়গাতে বাগান করেছেন, কিন্তু কত সুন্দর একটা বাগান করেছেন। একটা সম্পূর্ণ অ্যাডভেঞ্চারের পূর্ণ জায়গা। দেখুন বন্ধুরা, বিলের ভিতর দিয়ে নৌকোয় করে আমরা যাচ্ছি একটা কাঁঠাল বাগান। এইরকম প্রতিবেদন আপনারা প্রথমবার দেখছেন যে একটা কাঁঠাল বাগানে যাচ্ছি। এত সুন্দর একটা কাঁঠাল বাগান, একেবারে সম্পূর্ণ চাষযোগ্য জায়গা, যেখানে ফার্মিং করার জন্য একেবারে উপযুক্ত জায়গা, বাগান করার জন্য একেবারে উপযুক্ত জায়গা। সেই রকম একটা বাগানেই আজকের আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, সেই বিলের ভিতর থেকে আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি সেই কাঁঠাল বাগানে বা এঁচোড় বাগানে। এইখানে দাদা নতুন বাগানটা করেছেন আর কত সুন্দরভাবে গাছগুলো হয়েছে দেখুন। পুরো জানবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। এবং আপনারা যদি চান একটা সুন্দর বাগান তৈরি করবেন তাহলে কিন্তু ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে, কারণ এখান থেকে আপনারা বাস্তব অভিজ্ঞতাগুলো নিতে পারবেন। এবং সাথে সাথে এই যে বাগানটা রয়েছে, এই বাগান করতে কেমন খরচ হয়েছে, আপনারা যদি 1 বিঘা জায়গায় ছোট্ট বাগান করতে চান সেক্ষেত্রে কেমন খরচ হবে, সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখার অনুরোধ রইল আপনাদেরকে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর গাছগুলো হয়েছে। এই গাছগুলোর কিন্তু বেশি বয়স না। দেখি এই বাগানের ওনারের সাথে কথা বলে তিনি কি বলছেন। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? এই ভালো আছি। অনেক সুন্দর ছোট্ট পর্যায়ে একটা কাঁঠাল বাগান করেছেন, কতটুকু জায়গায় করেছেন? এই 1 বিঘার একটু বেশি হবে। এই বাগানটা কি ভেবে করলেন আপনি? বাগানটা করলাম অ্যাকচুয়ালি এখন যা পরিস্থিতি, হ্যাঁ, অন্যান্য চাষের থেকে বাগানে অনেক রকম আম বাগান এইসব বাগান আছে, কিন্তু আমি দেখলাম কাঁঠালের চাহিদাটা এখন বেশি আছে। সেই হিসাব করে, এবং এই কাঁঠালটা সারা বছরই মোটামুটি 2 মাস বাদ দিয়ে সারা বছরই হবে। মানে 2 মাস বাদ দিয়ে 12 মাসই হবে, সেটা শুনেছেন আপনি? হ্যাঁ, শুনেছি এবং আমি দেখেও এসেছি কিছু বাগান ভিজিট করে। আচ্ছা, ঠিক আছে, সেই কারণে আমি এই চাষটা করেছি। কতগুলো চারা লেগেছে এখানে আপনার? এখানে আমার 120 পিস চারা আছে। 120 পিস, মানে 1 বিঘা জায়গাতে 120 পিসের মতো চারা রয়েছে, তাই তো? না, 1 বিঘার বেশি, 1 বিঘায় 100 পিসের মতো লাগে মনে হয়। এইখানে যে 120 পিস চারা লাগিয়েছেন আপনি, এইখানে ডিপ গ্যাপটা কতটুকু দিয়েছেন? 12 ফুট বাই 12 ফুট, এমনি দুই দিকেই আর কি? হ্যাঁ। এর থেকে বেশি লাগবে না চারা? না, এর থেকে বেশি লাগে না, এর থেকে কম দিলে একটু ঘন হয়ে যায়। দাদা দেখতে পাচ্ছি কিছু গাছ রয়েছে একেবারে সুস্থ তরতাজা, একেবারে ফ্রেশ গাছ, আবার কিছু গাছ দেখতে পাচ্ছি একেবারে এই যে ছোট ছোট গাছগুলো হয়েছে। এইগুলোর কারণ কি? এগুলো বর্ষার এসে একটু মানে হয়ে গেছে। এই ফার্মিং এ জল কেমন দরকার হয়? শুকিয়ে গেলে জল দিতে হবে। হ্যাঁ, মাটিতে সবসময় রস রাখতে হবে। এবার রস না থাকলে জল কম হলেও গাছ মারা যাবে, বেশি হলেও মারা যাবে। বন্ধুরা, এইরকম যদি কাঁঠাল বাগান করতে চান আপনাকে সবার প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, গাছের পরিচর্যা যেরকম আপনি অন্য গাছের করেন, এই গাছেও মানে এই যে কাঁঠাল গাছগুলো রয়েছে এই সব গাছেও কিন্তু স্বল্প পরিচর্যার দরকার হয়। আপনি যদি চান যে অনেক বেশি পরিচর্যা দরকার আছে, তেমন কিন্তু না। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন জল রয়েছে নিচে, সাথে সাথে উপরে কিন্তু ঘাস রয়েছে, আগাছা ঘাস রয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু তারপরেও কিন্তু এই যে পিছনে আমার গাছগুলো রয়েছে, গাছগুলো কিন্তু অনেক সুন্দর পর্যায়ে রয়েছে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে যদি আমরা স্বল্প পরিচর্যা করেও, পরিচর্যার দিকে বেশি ধ্যান না দিয়েও আমরা কিন্তু এই বাগানটা অনেক সফলভাবে করতে পারি। দাদা এই বাগানটা করতে আপনার কত খরচা হয়েছে? বাগানটা করতে 35,000 টাকার মতো খরচ হয়েছে। তাতে চারায় কত টাকা লেগেছে? চারায় 20,000 টাকার মতো লেগেছে। 120টা চারা এনেছেন আপনি, মাত্র 20,000 টাকা খরচা হয়েছে, মানে আনা টানা সব নিয়ে আর কি? হ্যাঁ, বাড়ি অব্দি, বাগান অব্দি পৌঁছানো অব্দি? আচ্ছা, আর এমনি সার ওষুধ বা ফলন আসতে অব্দি কেমন খরচা হতে পারে? এই অবধি আমার ধরেন 15,000 টাকা ব্যালেন্স খরচ হয়েছে। হ্যাঁ, মানে ধরেন লাগানো দিয়ে, বিভিন্ন ওষুধ ফষুধ এইসব দিয়ে এই অবধি 15,000 খরচ হয়েছে। আচ্ছা, অন্য চাষ করলে কি সেখানে বেশি খরচা হতো আপনার? অন্যান্য চাষে তো খরচ বেশি আছেই। আর আমি লাগানোর সময় এই গাছে 1 ফুট বাই 1 ফুট গর্ত করে তার মধ্যে গোবর সার দিয়ে লাগিয়েছি গাছ। তারপরে আপনার শিংকুচো একবার 100 গ্রাম আর 50 গ্রাম, 100 গ্রাম শিংকুচো, 50 গ্রাম শিংকুচো, 100 গ্রাম হাড়ের গুঁড়ো, আচ্ছা এই দিয়েছি। পরে 100 করে হাড়ের গুঁড়ো, 100 গ্রাম হাড়ের গুঁড়ো, 100 গ্রাম শিংকুচো দিয়েছি। আচ্ছা, এর বেশি কিছু দেন? হ্যাঁ, এই অবধি এই আমার দেওয়া হয়েছে। আর কেমন খরচা হতে পারে ফলন আসা অবধি? এখন ফলন আসা অবধি মোটামুটি আর কত, মনে হয় 10,000 টাকা কি তার কমও হতে পারে। দাদা চারাগুলো কোত্থেকে নিলেন আপনি? চারাগুলো আরামবাগ থেকে শ্রী রামকৃষ্ণ নার্সারি থেকে এনেছি। শ্রী রামকৃষ্ণ নার্সারি থেকে? আচ্ছা, পশ্চিমবঙ্গে তো অনেক চারা রয়েছে, অনেক নার্সারি রয়েছে, কত জায়গায় ঘুরেছেন আপনি? আমি অনেক ঘুরেছি,
অনেক জায়গায় অনেক বাগান দেখেছি, হ্যাঁ কিন্তু এদের মতন আমি চারাও দেখিনি। হ্যাঁ। আর এদের মতন এদের চারার দাম আবার বেশি, কিন্তু আচ্ছা এদের চারার দাম 165 টাকা করে, কিন্তু অন্যান্য জায়গায় 50 টাকা, 60 টাকা, 70 টাকায় চারা পাওয়া যায়। আচ্ছা আমি সেই চারা দেখে আমার সেরকম ভালো লাগেনি, আচ্ছা। তাই আনিনি। এবং এদের বাগান ভিজিট করেছি, ভিজিট করে কেমন দেখলেন, ফলন কেমন হয়েছে? ফলন দেখেছি, তার যদি হাফ হয় হ্যাঁ, তাহলেও বহুত টাকা প্রতি বছর বিক্রি করে। মানে যে টাকা আপনি, যে ফলনটা আপনি দেখেছেন ওই তাদের বাগানে তার গিয়ে যদি অর্ধেক ফলন আমার বাগানে হয়, হ্যাঁ, তাতে আমি মনে করি যে অনেক বেশি পয়সা ইনকাম হবে। আচ্ছা, অনেক নার্সারি ঘুরেছেন, এই রামকৃষ্ণ নার্সারি তারপর ভালো লেগেছে আপনার? হ্যাঁ, আর এই কারণেই এনেছি এই গাছটা। ইনি সব সময় সঙ্গে আছে। অন্যান্য নার্সারি থেকে ধরেন চারা আনলে পরে এদিকে চারা তাকিয়ে। বিক্রি করার পরে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ, তারা কোনো নেই। বিক্রি করার পরে তাদের মানে বিক্রি হয়ে গেল তো, মানে ভুলে গেল। আর মানে গাছের যাবতীয় ওর রোগ বলেন, যা বলেন, ঠিক আছে, সবকিছুর জন্য সব সময় যখনই ওনাকে ফোন, অল টাইম ফোনে 24 ঘন্টা পাওয়া যাচ্ছে। ওনাকে যখনই কোনো প্রবলেম হলে ওনাকে জানালে উনি ট্রিটমেন্ট বলে দিচ্ছে। নার্সারিতে আপনার যে বাগান করেছেন, এই বাগানে একবার এসেছিল দাদা? হ্যাঁ, দাদা একবার এসেছিল। আর আমার এই বাগানের বয়স 6 মাস হয়েছে। আচ্ছা, এখন বাগান দেখে কি বলেছে, ক মাস পরে আর ফলন আসবে? বাগান দেখে এসেছিল, বলছিল আমাকে যে 8-9 মাসে ফল আসবে। হ্যাঁ, ঠিক আছে, এবারে 8-9 মাসেও যদি না আসে, 1 বছরেও আসে, তাতেও আমার অসুবিধা নেই। আচ্ছা, আর কতদিন বলেছে, লংজিভিটি কতদিন হবে, ফল কতদিন দেবে? এবারে ফল হচ্ছে যদি রাসায়নিক সার ইউজ না করা হয়, তাহলে পরে গাছটা অনেক বেশি দিন লাস্টিং করবে। তাও কত বছর বলেছে? 30 বছর। রামকৃষ্ণ নার্সারি সেরা নার্সারি, কাঁঠাল বা ইঁচড় চাষের জন্য সেরা। আচ্ছা আচ্ছা, যারা নতুন করে করতে চাইছেন তাদের কি বলবেন আপনি? তারা ওই মনে করলে করতে পারে। আমি মনে করি যে চারা কিনলে রামকৃষ্ণ নার্সারি থেকেই নেওয়ার দরকার। অন্য কারণ বলুন তো, কেনই কিনবেন রামকৃষ্ণ নার্সারি থেকে? আরো তো অনেক নার্সারি, সবাই তো বলে আমার প্রোডাক্ট ভালো। হ্যাঁ, সবাই বলে, কিন্তু আমি যতদূর ঘুরেছি আমার অভিজ্ঞতায় নার্সারি, রামকৃষ্ণ নার্সারির উপরে কোনো নার্সারি হয় না, এটাই সেরা নার্সারি। কতগুলো নার্সারি ঘুরেছেন? আমি মোটামুটি 10-15টা নার্সারি ঘুরেছি, মানে পুরো পশ্চিমবঙ্গে। হ্যাঁ, তার ভিতরে ফলন গিয়ে এখানেই দেখেছেন? হ্যাঁ, ফলন অন্য জায়গায় দেখেছি, কিন্তু এরকম আমি ফলন দেখিনি। হ্যাঁ, আমি ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, জানুয়ারি মাসে ওখানে গিয়েছিলাম, হ্যাঁ, তখন ওদের গাছে 2বার ফল কাটা হয়ে গেছে। হ্যাঁ, ফল কাটা হয়ে যাওয়ার পরে গাছে যা ফল দেখেছি, হ্যাঁ, বহুত পরিমাণে ফল দেখেছি আমি। তার অর্ধেক হলো আপনি লাভবান। অর্ধেক যদি হয় তাতেও আমি খুশি আছি। দাদা, আপনার বাগানে দেখতে পাচ্ছি এই যে মালচিং করা রয়েছে, পেপার দেওয়া রয়েছে, এই মালচিং করাটা কি জরুরি? মালচিং দেওয়াটা একমাত্র ঘাসের কারণে। আচ্ছা, মালচিংটা দিলে গাছের ঘাসটা হয় না, মানে গাছের আশেপাশে যেন ঘাস না আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এছাড়া দেওয়াটা কি জরুরি যদি আমার জায়গায় ঘাস না থাকে? ঘাস নিয়ে পরিষ্কার জমি পরিষ্কার রাখলে আর দরকার নেই। তার মানে আপনার 1 বিঘা জায়গাতে টোটাল ফলন আনা অবধি মনে হয় 40,000 হয়ে যাবে, মনে হয় 1 বিঘার একটু বেশি যদিও আপনার। আচ্ছা, কেমন আশা করছেন আর কি প্রথম বছর ফল থেকে বা দ্বিতীয় বছর থেকে কেমন আশা করছেন? টাকা উঠবে? প্রথম বছরে আশা সেরকম আমি করছি না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় বছর থেকে আমি আশা করছি যে আমার পুরো টাকার বেশি টাকা উঠে যাবে, মানে যে টাকা খরচা করেছেন তার 3 গুণ উঠে যাবে। তাহলে দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন গুলো আমার নতুন নতুন চাষি ভাইদের দেওয়ার জন্য। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।